সুপ্রভাত। আমি এসেছি বৈদ্যবাটি নিমাইতীর্থ গৌড়ীয় মঠ। এই নিমাইতীর্থ গৌড়ীয় মঠ যেটি বৈদ্যবাটিতে অবস্থান করছে। প্রথমে আমরা কলকাতা বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে 8টা 20 মিনিটের ব্যান্ডেল লোকাল ধরব বলে আমরা স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হাওড়া স্টেশনের বাইরের চত্বর। আমরা ভেতরে ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছি। বৈদ্যবাটি টিকিটের মূল্য হচ্ছে প্রতিজন 10 টাকা করে। 3 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল লোকাল ঢুকে পড়েছে। এরপরে হাওড়া থেকে 8টা 20 সঠিক টাইমে ট্রেন ছেড়ে আমাদের ট্রেন ঢুকে পড়ল শেওড়াফুলি। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেওড়াফুলি রেল স্টেশন। ট্রেন 8টা 52-তে ঢোকার কথা, 8-9 মিনিট লেটে ট্রেনটি ঢুকলো। তো যাই হোক, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন। ট্রেন হাওড়া ছেড়ে শেওড়াফুলি ট্রেন ঢুকে পড়েছে। এর পরের স্টেশন হচ্ছে বৈদ্যবাটি। আমরা অনেকে জানি হাওড়া থেকে এই শেওড়াফুলি 21 কিলোমিটার দূরত্ব, এবং এই শেওড়াফুলি হচ্ছে একটা জংশন রেল স্টেশন। এখান থেকে বাঁ দিকে রেল লাইন একটা বেরিয়ে গেছে, যেটি তারকেশ্বরের দিকে। বলতে বলতে আমাদের ট্রেন বৈদ্যবাটি রেল স্টেশন ঢুকে পড়ল। মোটামুটি এই ট্রেনটি বৈদ্যবাটিতে ঢোকার কথা ছিল 8টা 54 মিনিটে। ট্রেনটি ঢুকলো 9টা 5 মিনিটে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন প্ল্যাটফর্মে যে ঘড়ি, এখন বাজে 9টা 5 মিনিট। ট্রেন 9 মিনিট লেটে বৈদ্যবাটিতে থামলো। আমরা নেমে পড়লাম। ট্রেন চলে গেল ব্যান্ডেলের দিকে। একটু বলে নেওয়া ভালো, এই শেওড়াফুলি রেল স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাট বা নিমাইতীর্থ গৌড়ীয় মঠ, এখান থেকে ওই 1.5-2 কিলোমিটার মতো রাস্তা, যা পায়ে হেঁটে যেমন যাওয়া যায়, এবং অটো 15 টাকা প্রতিজন। আবার বৈদ্যবাটি থেকে নেমেও 1.5 কিলোমিটার মতো রাস্তা পায়ে হেঁটে যেমন যাওয়া যায়, ওখান থেকেও অটো ভাড়া 10 টাকা নেয়। নিমাইতীর্থ ঘাট বা ওই মন্দিরে যাওয়া যায়। আর একটু বলে নিই, আজ বাংলা 26শে শ্রাবণ 1431, শেষ রবিবার। আগামীকাল সোমবার এই নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে যাবে তারকেশ্বর, যার জন্যে আজ এই বৈদ্যবাটি শহরে পুরোপুরিভাবে অটো বন্ধ। আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই নিমাইতীর্থ ঘাট বা নিমাইতীর্থ মন্দিরে। আমরা প্রথমে এলাম নিমাইতীর্থ ঘাটে। দেখতে পাচ্ছেন নদের নিমাই হাত তুলে দাঁড়িয়ে আছে। এরও একটা পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা আছে। এই নিমাইতীর্থ ঘাটের আলাদা ভিডিও আছে, সেটি দেখে নেবেন। একটু বলে নেওয়া ভালো বন্ধুরা, এই গৌড়ীয় মঠ নিশ্চয়ই আমি দেখাবো। তার আগে আমি আপনাদের সামনে একটু দেখাতে চাইছি, এটি হচ্ছে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট। হ্যাঁ, এই মন্দিরে যারা আসবেন অবশ্যই প্রথমে নিমাইতীর্থ ঘাটটি একবার দেখে নেবেন। সুপ্রভাত বন্ধুরা, দেখুন আজ যেখানে আমি এসেছি এটি হচ্ছে নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাট আমার পেছনে দেখুন, এটা হচ্ছে ভাগীরথী নদী। বৈদ্যবাটি অঞ্চল নিমাইতীর্থ ঘাট, এখান থেকে হাজার হাজার সব শিব ভক্ত যারা আছেন তারা আসেন, এখান থেকে স্নান করেন এবং এই ঘাট থেকে জল তুলে তারকেশ্বর মন্দির যায়। তো এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। দেখুন প্রচুর ভক্তের সমাগম। অনেকে দেখুন, আমি যেটা দেখাবার চেষ্টা করছি ঘুরিয়ে, এটা হচ্ছে নিমাইতীর্থ ঘাট। সব মানুষ এখানে এসছেন যারা শিব ভক্ত। এখানে যদি বলা যেতে পারে অনেকে, সব প্রচুর মানুষের সমাগম, সব স্নান করে জল নিয়ে এখান থেকে যাবে। এখানকার একটা ভৌগোলিক অবস্থান তো আছে। দেখুন এই ভাগীরথী নদী। ভাগীরথী নদী একদিকে যেমন চুঁচুড়া চন্দননগর থেকে এসেছে, আর একদিকে চলে যাচ্ছে কোন্নগর উত্তরপাড়া হয়ে চলে যাচ্ছে বালি ব্রিজ। এই গঙ্গার ওপারে হচ্ছে বারাকপুর। আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা একটা নিমাইতীর্থ যেটা মন্দির বলা হয়, এরও একটা ঐতিহাসিক
বা পৌরাণিক ব্যাখ্যা আছে সেটা আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং ভেতরে গিয়ে আমি সেটা দেখাবার চেষ্টা করব। এই মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে। এই গঙ্গার ঘাটের দিকে যেমন একটা গেট আছে, ঠিক তার উল্টো দিকে, ওটাকেই সামনে বলা হয় মন্দিরের, ওদিকেও একটা গেট আছে। দেখুন, এই যে দেখা যাচ্ছে সামনে এই একটা গেট, আমরা এখান থেকেই ভেতরে ঢুকেছি। এবং দেখুন, এটা ঠিক তার উল্টো দিকে আর একটা গেট, যেখানে লেখা আছে শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। আর এই নিমাই তীর্থ ঘাটের যে তোরণটি দেখতে পাচ্ছেন, ঠিক তার বাঁদিকে দেখুন, এটি একটা জগন্নাথের মন্দির আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এবং তার উল্টো দিকে একটা মন্দির আছে যেখানে নিতাই গৌর অবস্থান করছেন। তো যাই হোক, ঘাটের এই সাইড থেকে দেখুন এই মন্দিরের ছবিটা আমি খানিকটা দেখাবার চেষ্টা করছি। আমি এর ভেতরে এবারে আমি ঢুকবো এবং ভেতরকার যে ছবি সম্পূর্ণটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি যতটুকু পারছি দেখুন, বাইরে থেকে এই মন্দিরের সাইডের অংশ আমি আপনাদের সামনে খানিকটা হলেও দেখাবার চেষ্টা করছি। আমি নিমাই তীর্থ ঘাটের দিকের যে গেট আছে ওখান থেকে আমি ভেতরে ঢুকে গেলাম। আমি এই মন্দিরে ঢুকেই প্রথমে যেটা আমি চেষ্টা করলাম, দেখুন আমার সামনে, এটি হচ্ছে নিচের মন্দিরের ঠিক সামনে নাট মন্দির। এই বিশাল নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখাবার আপনাদের সামনে চেষ্টা করছি। এই নাট মন্দিরটি, এখানে যেটা আমি কথা বলে জানতে পারলাম, এখানে পুজো আর্চা যেমন হয়, এখানে শ্রাদ্ধ শান্তি অনেক মানুষ এখানে করে থাকেন, সেই কাজটাই এখানে চলছে। এই মন্দিরে ঘুরতে ফিরতে দেখা হয়ে গেল একজন 94 বছর বয়সী প্রবীণ মানুষটি কি বলছে একটু শুনুন। ওনার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র ঘোষ মহাশয়। তো ওনার সাথে একটু আমি কথা বলার চেষ্টা করলাম। তো যাক, আপনার নামটা আপনি আরেকবার একটু বলুন। কৃষ্ণচন্দ্র ঘোষ। কৃষ্ণচন্দ্র ঘোষ। আপনি বলতে গেলে আপনি এখানকার সেবায়েত একজন। ওই থাকি। তো এখানে এখানে কি আশ্রম, কোনো লোকজন আসেন, থাকেন? হ্যাঁ, আসেন, থাকেন। মানে বলতে মানে চাকরি ঘুরে ঘুরে করেছে লোক থাকায়। তো এখানে কি ভোগ টোগ হ্যাঁ, খাওয়া হ্যাঁ, যায় বা ভোগ ব্যবস্থা আছে? হ্যাঁ, এরকম? ভোগ আছে। পরিস্থিতি পয়সা নেয়, কারণ পয়সা নেয় লোকজন এলে 100 টাকা, মানে 80 টাকা ছিল। আচ্ছা আচ্ছা, কেন এটা লোকজন এলে তাদেরও তো খাওয়াতে হয়, তারা থাকে, ঠিক ঠিক ঠিক। আমরা খাচ্ছি। তো ঠিক আছে, ভালো আছেন, ভালো থাকুন। হ্যাঁ, এতক্ষণ কথা বললাম একজন প্রবীণ মানুষের সাথে। এই মানুষটির বয়স হচ্ছে 94 বছর। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। আমি আপনাদের সামনে একটু ক্যামেরা দিয়ে আমি যেমন দেখছি আপনাদের সামনেও একটু দেখাবার চেষ্টা করছি। একদম ভাগীরথী নদীর তীরে অবস্থান করছে এই মন্দিরটি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী নিমাইয়ের পাদপীঠ। আমি একটু পজ করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, শ্বেত পাথরের তৈরি পাদপীঠ। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি এটাও একটা ছোট্ট মন্দির, যেখানে অবস্থান করছেন হনুমানজি। হ্যাঁ, হনুমানজির মন্দির এটি। ঠিক তার বাঁ দিকটা হচ্ছে 12টা মন্দির আছে, গুনে গুনে দেখলাম, এবং তার ভেতরে শিবলিঙ্গ আছে। তো এই মন্দিরটাকে বলা হয় দ্বাদশ মন্দির। এই হচ্ছে এই প্রতিচ্ছবি, আপনারা দেখুন। আমি একটু ক্যামেরা দিয়ে এই নিচের অংশটা আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবার একটু চেষ্টা করছি। সামনে একটা প্রতিচ্ছবি যেটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটা মডেল। সেটি হচ্ছে, জিজ্ঞেস করে দেখলাম, এটা তুলসী মাতার মডেল। তো এই একটা দেখতে পাচ্ছি, এখানেও একটা নাট মন্দির যেখানে শিবলিঙ্গ স্থাপন করা আছে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারিদিকে বাগান, গাছগাছালি, ফুলের গাছ, বেশ সুদৃশ্য এই মন্দিরের চেহারা। তো আমি কথা বলে যতটুকু জানতে পারলাম, এই মন্দিরের
আমরা এই ডান দিকটা থেকে ঢুকেছি আর কি, যে দেখতে পাচ্ছেন হাতির মডেল করা আছে। এই ডান দিকটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট যেটা বলা হয়, যে ছবিটা আপনাদের সামনে দেখালাম। প্রচুর মানুষ এখান থেকে স্নান করে বাঁকে করে জল নিয়ে চলে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বর। এই দ্বাদশ মন্দির যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে এবং এই শিবলিঙ্গর প্রত্যেকটা শিবলিঙ্গর একটা একটা নামও আছে, সেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। এখানে যেসব শিবলিঙ্গগুলো স্থাপন করা আছে এগুলোর নাম হচ্ছে রামেশ্বরম, মল্লিকাশ্বর, হিমাশঙ্কর, হিষ্ণেশ্বর, অঙ্কেশ্বর, অম্বেকেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, মহাকালেশ্বর, বৈদ্যনাথ, বিশ্বনাথ, কেদারনাথ এবং হর পার্বতী। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন হর পার্বতী দুজনে বসে আছেন। এই 12টা মন্দির বা দ্বাদশ মন্দির এই জায়গাটাকে বা এই স্থানটাকে বলা হয়। এরপরে আমি দোতলাতে মেন মন্দির যেখানে আছে আমি সেই স্থানে ঢোকার চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর ভিতরটা দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কারুকার্য দ্বারা অনেক পিলার বা থাম্বা, সুন্দর তার গঠনশৈলী। আমি একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে এর প্রতিচ্ছবিটা দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন। আমি এসেছি বৈদ্যবাটি বা শেওড়াফুলি, ঠিক এই দুই স্টেশনের মাঝে এটি জায়গা। এবং আমি এখন যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার পেছনে যে গ্রিল লাগানো আছে, এখানে আছে রাধা কৃষ্ণ এবং গুরুদেবের ছবি। দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে নাট মন্দির, খুব সুন্দর। আমার সাথে কথা হলো, মন্দিরের গেট এক্ষুনি খুলে দেবে। কারুকার্য করা আছে, বহু দেব দেবীদের ছবি এখানে অলঙ্কৃত করা আছে দেওয়ালে, খুব সুন্দর, দেখার মতো। আপনারা দেখুন, এই মন্দিরের গেট খুলে দিয়েছেন। আমি বলেছিলাম এখানকার যে পুরোহিত আছেন, আপনারা এখানকার যে বিগ্রহ আপনারা দর্শন করুন। এই হচ্ছে এখানকার মেন মন্দির এবং এখানে যে বিগ্রহ অধিষ্ঠিতা আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি দোতলার উপরে আমি অবস্থান করছি। এই দোতলার উপরেও একটা দেখুন বারান্দা একটা আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার মাথার উপরে সেখানেও একটা বারান্দা মতন আছে, যেখানে এখানে যখন কোনো নাম গান সভা সমিতি হয় হয়তো উপরেও মানুষজন থাকেন বা উঠে সেখানে বসেন এবং দেখার চেষ্টা করেন। তো যাই হোক, এই হচ্ছে নাট মন্দির। আমি উপরের অংশটাও আপনাদের সামনে খানিকটা দেখাবার চেষ্টা করছি। দেখুন, সুন্দর, সারা দেওয়ালে বিভিন্ন রকম পৌরাণিক যে কথা কাব্য তা অঙ্কিত করা আছে এবং কিছু মডেল স্বরূপ দেওয়ালে সেটা প্রদর্শিত করা আছে। তো সুন্দর, দেখুন এর যে থাম্বাগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা একটু দেখতে থাকুন। এবারে আপনারা দেখুন নাট মন্দিরের বারান্দা থেকে ভাগীরথী নদী বা হুগলি নদী যেটা আমরা বলে থাকি তার রূপ। ঠিক ওপারটা হচ্ছে পলতা, ডান দিক ঘেঁষে হচ্ছে ঠিক বারাকপুর। দেখুন, আমি একটু এই গঙ্গা তীরবর্তী অঞ্চলটাকে দেখাচ্ছি। বাঁ দিকে দেখুন প্রচুর লোকের সমাগম, যারা স্নান করে বাঁকে জল নিয়ে যাবে তারকেশ্বর। হ্যাঁ বন্ধু, দেখুন এই হচ্ছে
বৈদ্যবাটির নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। আমি মধুসূদন পাল, আমার ইউটিউব চ্যানেলের নামও মধুসূদন পাল। আপনাদের কাছে আমার আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।